তারপর এগুলা হ্যাঁ এইটা দেওয়া যাবে। এরকম কোয়ালিটি দেওয়া যাবে ভাই। এটা আবার হাতটা দিয়েন না, হাতে প্রোডাক্টটা বসাইতে মানে প্রোডাক্টটা বসাইতে যাচ্ছিলেন বোতলটা। হ্যাঁ, হাতের উপর বোতল দুইটা বসাইতে তাইলে চাচ্ছিলাম। ঠিক আছে, তাইলে ঠিক আছে, ওইটা দেওয়া যাবে। হ্যাঁ, আর মানে এটা আমি ভিতরে চাইছিলাম দেওয়া যে যাবে, হাতের উপরে বোতলটা দেওয়া যাবে ভাই। আমি চাইছিলাম স্পেশাল কিছু করতে, যে ওই এই ইয়ের মধ্যে ছায়া দিয়ে হাতের মধ্যে বোতলটা নিয়ে হাত ধরে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর লাগবে। অর্থাৎ ওনার বোতলের যে লাইটটা, এই লাইটটা দিয়ে পুরো জায়গাটায় আলোকিত হয়ে গেছে হুম। আর ইয়ে করে গেছে, হাতের উপর রাখতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা এগুলো করা যাবে, ওই পিছনে ব্যাকগ্রাউন্ডটা রাখিয়া সরাই দিয়ে এগুলো করা যাবে। কিন্তু এগুলো পিএনজি ফরম্যাট হবে না কিন্তু। এই বোতলটা পিএনজি ফরম্যাট হবে হাতের উপরে দেওয়া, কিন্তু ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে পিএনজি ফরম্যাট হবে না। কিন্তু এগুলো তাহলে কি করবো? ওগুলা উড়াই দেন, হাতে খালি হাতে বোতলটা দিয়ে হ্যাঁ, রেখে দেন। তাহলে ইয়ে রাখবো না, ওই সাইডের যে লাইটিং গুলো এগুলো রাখবো না? না না না, ওটা হাতে তো আপনার নিচে, হাতের নিচে তো এমনি লাইটিং আছে ভাই। হাতের চারপাশে আপনার লাইটিং না, হ্যাঁ, তাহলে আবার কোন পাশে লাইটিং চান? না আমি চাইছিলাম যে আমাদের বোতলটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, আর এইখানে হাতের উপর বসবে, আর হাতের চারপাশে যে লাইট গুলো এগুলো থাকবে। এই যে সাইডে যেগুলো আছে না, এগুলো থাকবে। এগুলো থাকবে না? এগুলো থাকবে। হ্যাঁ সেটাই। তাহলে পিএনজি হবে কেন না সেটা আবার? একটা পিএনজি ফরম্যাটে সেভ মারে দেখেন আগে কি ঘটে ঘটনাটা। পিএনজি ফরম্যাট তো আপনি যাই দিবেন তাই ফরম্যাটে নেবে, এটা সমস্যা নেই। হ্যাঁ, তাইলেই তো হইলো। আপনি আগে কিন্তু পিডিএফ, আগে এটা ট্রান্সপারেন্সি হচ্ছে না। সবকিছু রেডি করিয়া তারপর একটা সেভ মারেন পিএনজি ফরম্যাটে। মকআপ তৈরি করে পিএনজি ফরম্যাটে সেভ মারেন। আচ্ছা আচ্ছা, দেখি দেখি করে আপনি আপনার দেখাবো। গ্লাসটার ওই মকটার জায়গাটা মানে যেখানে আপনি বোতলটা নিচ্ছেন অতটুকু মকআপ তৈরি করতে হবে, বুঝছেন? হুম হুম। অতটুকু জায়গা রাখতে হবে। আপনি যদি এটা চান যে পিছনে সিনারি রাখবেন, এইখানে হাতে রাখার পরে পিছনে আগে যে জায়গাটা আছে ওই জায়গাটা নিয়ে একটা আগে ইয়া করবেন, যে সবকিছু সিলেক্ট করে কন্ট্রোল ই করবেন। কন্ট্রোল ই করে তারপর ওই জায়গাটাকে সিলেক্ট করে, যে জায়গাটা আপনি বোতল বসাবেন ওই জায়গাটাকে সিলেক্ট করে মকআপ তৈরি করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা মকআপ তৈরি করে নিয়ে বোতলটা ওখানে বসাই দিবেন, তারপর পিএনজি ফরম্যাটে সেভ দিয়ে দিবেন। আচ্ছা, ঠিক আছে ভাই। আমার কথা কি বুঝছেন? জি ভাই, বুঝছি ভাই। হ্যাঁ। আমি তো একটু কম বুঝি, তাও একটু বুঝছি। আপনি কম বুঝেন। জি। আপনি কাজ করার আগে আপনি নিজে কাজ করি দেখায়, আপনি কম বুঝেন। এর আগে একদিন বুঝছেন সজীব ভাই, ইনে কাজ আনলে আমাকে দেখাই দিচ্ছে, বুঝছেন? যে ভাই কাজ বুঝি না, আসি দেখি উনি রেডি করি আনি আমাকে দেখাচ্ছে যে কাজ বুঝি না। মানে কাজ উনি রেডি করি ফেলাইছে, রেডি করি আনি আমাকে দেখাচ্ছে কাজ বুঝি না। এই হলো পার্টি। এ ভাই, ফিরোজ ভাই, জি ভাই। আপনার বাইরে রিকোয়েস্ট চ্যাটিং এ দেন তো একটু। এত বড় লেখা বাইর পরে ভাই। প্রথম তো দুই একটা লাইন পরে, প্রথম দুই একটা লাইন পড়লেই হয়ে যাবে, বেশি বড় না তো। দুই তিনটে, লাইন হলো স্পেস হলো তিনটে, তিনটে চারটে, একটা দুটো তিনটে সেন্টেন্স। প্রিয় শ্রদ্ধা বায়ার, আমি আপনার প্রয়োজনীয় ওগুলো পড়ি এবং আপনি পুরোপুরি আত্মবিশ্বাস যে আপনার প্রয়োজন শেষ হওয়ার কাজ শেষ করতে সক্ষম হই। আমি আরো আলোচনা করতে খুব আগ্রহী। আপনি অনলাইনে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করেন। তাই নিশ্চিত হন যে আপনি আমার
ভাই এই কথাটা তো সব কথায় লেখা যাবে। হ্যাঁ, এই কথাটা তো সব কথায় লেখা যাবে, এটা তো কোনো নির্দিষ্ট ভাই, কোনো ইয়া না। এটা তো ডাটা এন্ট্রি তো দেওয়া যাবে ভাই। এ ভাই ঘটনা সবাই হলো আমার তো পড়ার সময় নেই ভাই, ক্লায়েন্ট কি চাইছে, কোন ক্লায়েন্ট কি চাইছে, ওটা পড়ার তো সময় নেই। কারণ আমি যে ক্লায়েন্টেরটা লিখে দেবো এটাও তো সময় নেই। সুতরাং আমাকে ওই যে ইয়ে করতে হয়, এরকম কিছু একটা করতে হয়েছে যে যাতে যেটাই দেই ক্লায়েন্ট যেন মনে করে না আমার জন্য এটা লিখছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো জিনিস দিছে। এ সবাই মারিয়েন, যার কপালে জুটবে। So, হালকা পাতলা একটু চেঞ্জ টেঞ্জ করে মারিয়েন যেন দুই একটা ওয়ার্ড টর্ড একটু চেঞ্জ করে মারিয়েন। নাহলে কপিরাইট খাবে নাকি? ভাই রিকোয়েস্ট কপিরাইট খানা ভাই। না, কপিরাইট খাওয়ার কথা বলিনি, কারণ একই বায়ার রিকোয়েস্ট সবাই মারলে হয়তোবা এমন এমন গিগ দেখা যাবে যে আমিও মারছি অন্য ও অন্য তখন কবে শালা একই বাদি। এ ভাই একটু চেঞ্জ করিয়েন কেউ জিনিসটা, এটা নাহলে চেঞ্জ। দেখে আপনারা নিজেরা একটু সেন্টেন্সটাকে পরিবর্তন করি, সবাই একটু সেন্টেন্সটাকে পরিবর্তন করিয়েন, ঠিক আছে? কি কন ভাই, ওয়ার্ডটাকে একটু পরিবর্তন করলে ভালো, হ্যাঁ? আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার দেই, দেখেন। হ্যাঁ, আমি আজকে একটা পূর্ণাঙ্গ দমে গিগ মারবো, ঠিক আছে? মানে গিগ, আপনারা যে গিগ মারেন, এই গিগ মারার মধ্যেও গ্রাফিক্সের যে কিছু কিছু কাজ আছে গিগের, সেই জিনিসগুলো কি সব আমি শিখাই নাই, অন্যরা হয়তো অন্যদের মাধ্যমে যদি শিখে থাকেন তার আলাদা ব্যাপার, আমি শিখাইনি। এটা তো জানেন নাকি? হ্যাঁ, কি ফিরোজ ভাই? জি ভাই, শুনতেছি। আপনাদের জন্য আমি দুইটা গিগ ডিলিট করছি নতুন গিগ মারার জন্য। হ্যাঁ, সেইখান থেকে নিব না আমি। এটা যে ব্যাস 2 এর কাজ, এগুলো সব। মনে করেন এই ইমেজটা নিয়ে আমি কাজ করব, ঠিক আছে? হুম, আমি ইমেজটা নামাই। দুইটা ইমেজ। ফিরোজ ভাই, হ্যাঁ, না আমাদের ব্যাচ টুয়ের একজন বলছিল নাকি এটা নিজ হাতে তৈরি করছে। কে যে কইছে? ইয়ারা দেখেন আজ ইউনিয়ন স্টেশন এটা ওই 2 নাম্বার গ্রুপে একজন বলছে আমাদের। ভাই 6 ঘন্টা লাগছে এই কাজটা করতে, যে আমি নিজে থেকে কাজ করাই নিছি। মানে এটা নাকি হাত দিয়ে তৈরি করছে। না, এগুলো এই অ্যাডোবি ইলাস্ট্রেটর, লাইন আপ করছে না এগুলো। সব লাইনার। আমাদের বল মানে অন্যরকম ভাবে বলছে। কেমন লাগছে কাজটা? ভালো, সুন্দর হয়েছে। কিন্তু বায়ার পছন্দ করেনি ভাই, জানেন? বায়ার কত বড় হারামি। এই দেখেন বায়ার কত বড় হারামি, দেখেন বায়ারটা কাজ করে দেওয়া হয়েছে, বুঝছেন? আর কি লিখছে দেখছেন? যাই হোক, মনে করেন আমি এখন একটা কি করব, গিগ মারবো। গিগ মারার আগে আমাকে কি করতে হবে? আমি ইমেজটা ডাউনলোড করলাম, বা ইমেজটাকে রেডি করছি, ঠিক কি না? আমার কথার উত্তর দেন, না হলে তো হজল হবে। হ্যাঁ, জি স্যার। এখন এই ইমেজটাকে রেডি করে কি করতে হবে? এইখানে আমাকে রাইট যায়, এই যে প্রপার্টিজ আছে না, এই প্রপার্টিজে যাইতে হবে, ঠিক আছে?
এই যে ডিটেলস আছে না, এইখানে আমাকে কাজগুলো দিতে হবে। যেমন এখানে আমি ডিটেলসে লাইন আর্ট দিব, দেখেন কালার লাইন। কালকে মনে হয় প্রশান্তকে দেখেছিলাম না? প্রশান্ত হ্যাঁ কালকে আগে দিন পরশুদিন তুমি দেখেছিলে। কে দেখাইছে? আমি হিরেন ভাই দেখেছিলাম। ও, সবাই কি দেখছে? না প্রশান্তকে শুধু দেখেছি। তাহলে সবাই দেখুক। হ্যাঁ, সেদিন সবাই ছিল না তো, সবাই ঘুমিয়ে পড়েছিল, আমরাই ছিলাম। আলামিন স্যার একদিন বলছিল না, আমি বললাম না যে দেখাই নাই। হ্যাঁ মানে আমি একদিনের ওই সময় যদি এত কিছু ফর্মালিটি দেখাতাম তাহলে কেউ গিগে মারতো না। হ্যাঁ, অনেক ফর্মালিটি আছে। সাবজেক্ট, এটাও সাবজেক্ট হয়ে আমি কালার লাইন আর্টে দিতে পারি, টাইটেলও যদি আমি কালার লাইন আর্ট দিতে পারি, সাবজেক্টও আমি কি দিতে পারি, কালার নাই। হ্যাঁ রেটিং আমি 5 স্টার দিয়ে দিলাম। ট্যাগ, ট্যাগ কোথা থেকে দিব? আমি অবশ্যই আমি যে কিওয়ার্ডটা দিব সেই কিওয়ার্ডটাতে আমি ট্যাগ দিব। কালার সামিহা, সামিহা আর হইলো যে মেঘা, জি স্যার। আপনারা গিগ মারা শিখেন নাই না? না শিখতেছি আপনার কাছ থেকে। আজকে গিগ মারা শিখে নেন। হ্যাঁ, আজকে এরা আচ্ছা এইভাবে পূর্ণাঙ্গ দমে পায়নি, আজকে আমি পূর্ণাঙ্গ দমে শিখাই দিচ্ছি, অতএব শিখে নেন। হ্যাঁ, জি আচ্ছা স্যার। দেখেন কালার লাইনার দিয়ে সাজ দিলাম। আমি কালার লাইনারে যে কাজগুলো করব মনে করেন এইটা। আচ্ছা, এখানে ট্যাগ কোথা থেকে পাবো? এই যে ট্যাগ দেখা যায়। হ্যাঁ, জি স্যার, দেখা যায়। আচ্ছা, আমি এরকম 2-3টা গিগে ঢুকবো যে গিগগুলোর ট্যাগ আমার পছন্দ হয়। ট্যাগ কখনো কপিরাইট ধরে না ভাই, কারণ একই কথা আমি সবাই লিখতে পারে ট্যাগের কথা। গেল, এই যে আমি এখন ট্যাগটাকে কপি করতেছি আর মারতেছি। কালার, তারপর কালারিং, এই ট্যাগগুলো ফায়দা কি হবে? আপনার গুগলে এটা এসইও হবে, বুঝছেন? এলে গুগলে কি হবে? এসিও হবে। এসইও হবে। আপনি মোট কথা আপনি সব পাশেই আপনার ইমেজ যেমন ভিউ হইতে হবে, আপনার টাইটেলও ভিউ হবে, আপনার ডিসক্রিপশনও যারা ভিউ হয়, তাহলে এসইও গিগে বাড়ে, মানে ইমপ্রেশন সবকিছু আস্তে আস্তে বেশি বাড়ে। হ্যাঁ, কালার, কালারিং, লাইন আর্ট আর হইল লাইন ড্রয়িং। ঠিক আছে, দিলাম। স্যার আমার এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, তো এই যে যেমন আমরা ট্যাগে ইউজ করছি কালার, তারপরে লাইন আর্ট, এই দুইটা ইউজ করছি, আবার টাইটেলেও কালার লাইন আর্ট ইউজ করছি। তো এখন টাইটেলে কালার লাইন আর্ট ইউজ করা, যে দুইটা ইউজ করা হয়েছে ওই দুইটা বাদে যদি আমি ট্যাগ ইউজ করি তাহলে আমার কি ট্যাগ সংখ্যা বাড়লো না? মানে বেশি কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমাকে পাওয়া যাবে এইরকম কিছু? ট্যাগ হইলো আপনাকে যেটা দিয়ে পাওয়া যাবে, আর টাইটেল হইলো আপনার কাজটা কি। আচ্ছা, বুঝতে পারছি। এখন কমেন্টস, কমেন্টস আমি যে ইয়াটা দিব, আমার গিগের যে কি টাইটেলটা দিব, ঠিক আছে, সেইটাই কি হবে? কমেন্টস হবে। যেমন আমি লিখে দিচ্ছি, আই উইল হেভ টু
কালার লাইন আর্ট। একটু কমেন্ট করলেও চলবে। কমপ্লিট। হ্যাঁ, আর আমি কিছু দেব না এখানে। এরপরে যদি থাকে সিকিউরিটি যদি কিছু থাকে, নাই, জেনারেল দরকার নাই। আচ্ছা, অ্যাপ্লাই। ওকে, তাহলে আমার একটা ইমেজ হয়ে গেল না? হ্যাঁ, জি, আমি ঠিক সেম ভাবে দ্বিতীয় ইমেজটাও করব। ঠিক সেম ভাবে কি করব? এবার যে কয়টা সেই কয়টা রেডি করবো স্যার। হ্যাঁ, আর কথাটা একই থাকবে, যেহেতু একই অপশনে মারবো। স্যার এটা কি দেখাচ্ছে? এইটা আমি দেখাচ্ছি আমাদের গিগ মারার আগে ইমেজ রেডি করা। ইমেজটাকে এইভাবে রেডি করলে আমাদের ইমেজটা কি হয়? এসইও হয়, বুঝছেন? এটা যখন গুগলে মনে করেন মানুষের যে ইমেজ, আপনারা যখন ইমেজ নামান না, হ্যাঁ স্যার। বিভিন্ন ইমেজ নামান কি নামান না, এখন মনে করেন একটা ইমেজ সার্চ দিলেন, যেমন মনে করেন মানকি দিয়ে সার্চ দিলেন, এখন ওই মানকিটা গুগল কিভাবে আপনাকে দেয়? গুগল কি নিজের ইচ্ছা মতন মানকিটা আনি দেয়? না স্যার। গুগল কি করে জানেন? যারা ইমেজের মধ্যে ওই কথাগুলো লেখছে, হ্যাঁ, গুগল ওই জিনিসগুলো ধরে রাখে, ঠিক আছে? গুগল ওই জিনিসগুলো ধরে রেখে যখন আপনি মানকি দিয়ে সার্চ দিলেন, গুগল যারা এই যে ইমেজে মানকি লেখছে তাদের ওই ইমেজগুলো গুগল সামনে শো ডাউন করে দেয়। হ্যাঁ, কথা বুঝছেন সাবিহা? জি স্যার। হ্যাঁ, তারপর যার এসইও ভালো থাকে, গিগের এসইও ভালো থাকে, ইমেজের এসইও ভালো থাকে, তার ইমেজগুলো সামনে আসে। এবং ওই জায়গা থেকেও আপনি যখন এখানে এটা লিখতেছেন, আপনার এইখান থেকেও আপনার এই ইমেজটা ফাইবারে চলে যাবে। আপনার এই ইমেজ থেকেও মানুষ ফাইবারে ঢুকবে, বুঝছেন? এই হলো ফায়দা। তাহলে ইমেজ রেডি। হ্যাঁ, ইমেজ রেডি না? জি স্যার। আচ্ছা, এর পরের কথা, পরের সাবজেক্ট থাকে আমাদের কি? কিওয়ার্ড রেডি করা, ঠিক কি না? কিওয়ার্ড। কিওয়ার্ড। এখন আমি একটা নিউ টেক্সট ডকুমেন্ট নিব। নিউ টেক্সট ডকুমেন্ট নিয়ে এখন আমরা কিওয়ার্ড রেডি করব, ঠিক কি না? আচ্ছা, কিওয়ার্ড যদি রেডি করি, প্রথমে আমি কিওয়ার্ডে প্রথমে কি দিছিলাম? কালার লাইনার। কিওয়ার্ড রেডি করার নিয়ম আমি এর আগেও দেখাইছি আপনাদেরকে। আচ্ছা, এই টাইটেলটা আমি কালার লাইনার, এই টাইটেলটা আমি রাখলাম। এটা আমি দেখাইছিলাম না, মনে আছে কি? কিওয়ার্ড সার্চ। হ্যাঁ, এটা দেখাইছিলাম কিনা? হ্যাঁ। এরপরে আমরা সার্চ করব লাইন আর্ট শব্দ। লাইন আর্টে এখন আমার এই লাইন আর্টে কত আছে? 2983 আমি এটাও রাখবো। কথা বলছেন। এটির নাম কি সজীব ভাই? এখন এই যে লাইন আর্ট যে ইলাস্ট্রেশন, ঠিক আছে, এই কথাটা আমি রাখবো।
হাতে আমি রাখবো চিলড্রেন, বা চিলড্রেন না রাখি, এখন ড্রয়িং লিখি, ড্রয়িং লাইনার। জাস্ট ড্রয়িং দিয়ে সার্চ দিই, দেখছেন আমাদের বাঙালি মেয়েরা কে কোন অংশে পিছায় থাকে দেখেন, কাজ কত এতটাই চাহিদা দেখেন। মে 2020-এ মারছে ঠিক, হ্যাঁ মে 2020-এ মারছে, তার অলরেডি 49টা রিভিউ কমপ্লিট, মানে এই বছরেই সে দেখেন কতগুলো কাজ করে নিচ্ছে। হ্যাঁ করছে স্যার এখানে মনে করেন আরো 20টা রিভিউ দেয় নাই, হ্যাঁ এখানে মনে করেন আরো 20টা রিভিউ দেয় নাই। এমনি যা দেখেন 60-70টা জব কমপ্লিট হয়ে গেছে অলরেডি। লেভেল 1 ছিলাম, দেখেন এর গিগে যা দেখেন কি অবস্থা হবে। এই দেখেন 8টা অর্ডার কুইন, দেখছেন সেই পরিমাণ চাহিদা ভাই। একটা গিগে আর গিগ, আপনাকে একটা কথা বলছি, গিগ একটা উঠলেই যথেষ্ট। দেখেন কোন গিগে আছে, একটা গিগে দেখেন একটা গিগ দিয়ে কিন্তু খাইতিস, 10টা গিগ লাগে না, যে কোনো একটা গিগ উঠলেই গুডিপি। আচ্ছা গেল, এখন আমি ড্রয়িংটা দিয়ে সার্চ দিছি, ড্রয়িং এ খুলে রাখি, এবং সার্ভিস অ্যাভেলেবল। এখন আমি হ্যান্ড ড্রয়িং, পেন্সিল ড্রয়িং, অ্যানিমেল ড্রয়িং, কার্টুন ড্রয়িং, রিলিজিং ড্রয়িং, ইলাস্ট্রেশন ড্রয়িং, আমি এখন এখানে দিব হইল ইলাস্ট্রেশন ড্রয়িং। আই ডাবল এল ইউ ইলাস্ট্রেশন ড্রয়িং। এখন আমি এটা দিয়ে সার্চ দিব, দেখেন কমে গেছে না, 10,000 আসি গেছে, ড্রয়িং এ আছে 10,000 চলে আসছে। এটাও নিয়ে নিব, এরপর নিব লাইনার ড্রয়িং। $7,000 নামিয়ে আসছে। এইভাবে কতগুলো নিতে হবে ভাই? 5-6টা। জি না, মিনিমাম 10টা, 20, তার উপরে হলে 15-20টা। 5-6টা তো আপনার টাইটেলে ইয়েই রাখবেন, আপনি এখন রিসার্চ করবেন তাহলে কি দিয়া, হ্যাঁ আচ্ছা এর আগে দেখলে তো, কি কি কোন? এর আগে দেখাইছিলেন ওইরকম করে তো 6-7টা রিসার্চ আমি করে। 6-7টা রিসার্চ করে আপনাদের বলছি 20টা রিসার্চ করতে, আপনারা ওই 6-7টাই করতেন ভালো। এবার দেখেন ভেক্টর লাইনার দিছি, এবার দেখেন আরো কমে গেছে। কাজ আছে, সব জায়গায় কাজ আছে, নিচে নাই, তরুণ অবস্থা।
উপরে আছে খালি ভেক্টর লাইনার ড্রয়িং। কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 আরো দেব। এইবার হইলো এলা সব শেষ। 8 ড্রয়িং। আপনারা বলে কিওয়ার্ডে খুঁজে পান না, না? হ্যাঁ ফিরোজ ভাই, কি সজীব ভাই? জি ভাই, বুঝি নাই কথাটা। অনেকে তো কোন কিওয়ার্ডে খুঁজে পান না ভাই, কি কিওয়ার্ড দিব ভাই, কি কিওয়ার্ড দিব না? ঠিক বলছেন। অটোকাড ড্রয়িং, হ্যান্ড ড্রয়িং, ঠিক আছে এবার হ্যান্ড ড্রয়িং দিই। আচ্ছা, আমরা হাত দিয়ে তো ড্রয়িং করবো না, হ্যান্ড ড্রয়িং বাদ। ভেক্টর ড্রয়িং কথা নিজে নিজে বানাইতে হবে, বুঝছেন? দেন তাও 4800। আচ্ছা, এটা দিয়ে বানাই, ঠিক আছে? মনে করেন 10টা বানাইছি, হ্যাঁ? আর আমি না কাজ করি, হ্যাঁ? এখন এটা দিয়ে আমরা কিভাবে কিওয়ার্ড বানাবো সজীব ভাই বলেন? আমি প্রথমে কি নিব? আমি আপনাদের কিওয়ার্ড বানানোর সময় কি বলছি? প্রথমে কি নিব? কথা বল না কেন জানি কেউ? প্রথমত আই উইল ডু ওইটা নেওয়া লাগবে স্যার। আই উইল তো থাকবে। আমি কিওয়ার্ড কিভাবে চয়েস করব প্রথমে? প্রথম যেটা সবগুলোর চয়েস মধ্যে থাকবে কমন আছে আমার ওইটা। টপ, এখানকার মধ্যে যেটা টপে আছে সেই টপটাকে প্রথমে চয়েস করব, কি? আচ্ছা, হ্যাঁ জি টপ আছে স্যার ড্রয়িং। আচ্ছা, তাইলে আমার এখানে টপে আছে কে? ড্রয়িং এ টপে আছে নাকি? জি তাহলে আমি এখানকার ড্রয়িং নিয়ে কাজ করব আপাতত। আচ্ছা, এরপরে আমি চয়েস করব কি? সেকেন্ড নাকি? জি ইলাস্ট্রেটর ড্রয়িং স্যার পুরোটা। আচ্ছা, সেকেন্ডে এসে ইলাস্ট্রেটর ড্রয়িং। তারপরে আমি কি নিব? হাত। স্যার এই ড্রয়িং গুলো আছে বাকিগুলো তো ড্রয়িং এরই ভাগ, তাহলে ইলাস্ট্রেটর ড্রয়িং এ যেগুলো আছে ওগুলো তো ড্রয়িং এর মধ্যেও আছে। হ্যাঁ, আপনি দেখেন কি করতেছি। আপনি তারপর স্যার কালার আর্ট, কালার লাইন আর্ট। আচ্ছা, তারপর আছে হলো কালার লাইনার। এখন যদি আমি ড্রয়িং এ যাই তাহলে আর্টে যেতে পারবো না, তাহলে আমাকে ড্রয়িংটাই ধরতে হবে অথবা এটা ধরতে হবে। কোনটা ধরবো এখন আমাদেরকে নিশ্চিত করতে হবে। আবার দেখেন লাইন আর্ট ড্রয়িং, তার মানে আর্ট আছে, তাইলে আমি এখন এটা ধরলাম। আচ্ছা, তিনটা হইল, ইলাস্ট্রেশন, ড্রয়িং, কালার লাইনার, তিনটা হয়েছে। আরো দুইটা নেওয়া যাবে। দুইটা কি নেওয়া যাবে?
আচ্ছা, এই তিনটা দিয়ে কিন্তু আমার একটা জিনিস দেখেন, একটা দুইটা তিনটা দিয়ে আমার এই কিওয়ার্ডটা হওয়া যাচ্ছে, লাইনার, জি স্যার। ইলাস্ট্রেশন, লাইনার এই কথাটা আমার হওয়া যাচ্ছে, ড্রয়িং এই কথাটা হওয়া যাচ্ছে না? তাহলে 1 জি 2 3 4 5 6, এই 6টা আমার হয়ে গেছে না? একই কথা থাকবে না? জি স্যার। কথাটা তো একই থাকবে নাকি? তো লাইনার ড্রয়িংটাও হয়ে গেছে। লাইনার ড্রয়িংও হয়ে গেছে। আচ্ছা, ভেক্টর লাইনার ড্রয়িং, এখানে খালি ভেক্টর কথাটা নতুন জয়েন হয়েছে নাকি? জি স্যার, ভেক্টর কথা যোগ করলে সবগুলোই হয়ে যাবে। মেঘা, মুবাশির মেঘ, জি স্যার। এখন দেখেন একই কথা আমি সবগুলো তো বাইর করছি না? জি হ্যাঁ, তাহলে জি আমি স্যার। এই কথাগুলো মিল করে যদি একটা টাইটেল রেডি করি, তাহলে সবগুলো কিওয়ার্ডে আমার গিকটা যাবে কিনা? হ্যাঁ যাবে। তাহলে আমি যে কোনো এক জায়গা থেকে হলে তো অর্ডার পাবো নাকি? আমার কথা বুঝছেন কি? আমি যখন এক জায়গায় না থাকি, আমি যদি সব জায়গায় এখানে গিকটা মারি, তাহলে আমি যে কোনো একটা জায়গা থেকে অর্ডার পাবো না যদি আমি গিক তুলতে পারি? হ্যাঁ, জি স্যার। এই হলো কিওয়ার্ড রিসার্চ করার প্রসেস, বুঝছেন? এখন আমি কি করব, আমরা প্রথমে এই আই উইল ডু, আচ্ছা ডুটা নাই রাখলাম, বড় হয়ে যাবে সেন্টেন্স, ঠিক আছে? ডুটা নাই রাখলাম, আই উইল ভেক্টর কথাটা রাখবো, আই উইল ভেক্টর ভেক্টর ড্রয়িং কালার লাইনার ইলাস্ট্রেশন, এই দেখো আই উইল এই যে এই কথাটা নিলাম, আই উইল ভেক্টর ড্রয়িং কালার লাইনার ইলাস্ট্রেশন। কালার লাইনার, ভাই হ্যাঁ ভাই, ওই আই উইল ডু দিতে হবে অথবা মেক দিতে হবে, তা না হলে সেন্টেন্সটা ভুল হবে। হ্যাঁ আচ্ছা দিচ্ছি, আগে আমি এটা তৈরি করে নিলাম। আই উইল ডু দিবেন, দেন বা মেক দেন, বা আই উইল দিয়া যদি আপনি এখানে দিলাম, আচ্ছা যাই হোক। এখন আমার এটা কমের মধ্যে হয়েছে, ঠিক না? বেশি বড় হয়নি। বেশি বড় হয়েছে কি? কিওয়ার্ডটা কি বেশি বড় হয়েছে? না 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 না। স্যার। আচ্ছা, সবগুলো কথা দেখেন তো এখানে আছে কিনা, এখন দেখেন তো একটু কথার মধ্যে সব কথাটা আছে কিনা। হ্যাঁ, জি আছে, সবগুলোই তো আছে। তাহলে একটা দিয়ে আমার কতগুলো রেডি? 10টা। 8-10টা রেডি, 9টা আছে। এবং আমি সেগুলা মাথায় রাখতে পারলাম। এই কিওয়ার্ড গুলো যখন আমি বানাই নিলাম, তখন আমি মাথায় রাখতে পারলাম যে আমার গিকটা এইগুলা এগুলা জায়গায় শো ডাউন করা উচিত, ঠিক কি না? এই কিওয়ার্ড গুলোতে শো ডাউন করা উচিত। আমি তখন টাইটেল দিয়ে সার্চ করবো না, তখন আমি এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করবো, কি? ঠিক ভাই। অনেকে কি করতেছে, গিগ মারার পর গোড়াল টাইটেলটা নিয়ে সার্চ করে, ভাই আমার এই জায়গায় আছে, তো গোড়াল টাইটেলটা নিয়ে গেলে তো ফাইবার যেটা টাইটেল ওটা তো দিবেই তো সামনে, কি? আমার কথা কি বুঝছেন? জি, আচ্ছা, কিওয়ার্ড ইউজ করতে হবে, শুধু কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে। হ্যাঁ, এখন আমার টাইটেল রেডি, ইমেজ রেডি, এরপরে কি রেডি করতে হবে? ডেসক্রিপশন। ডিসক্রিপশন। আমি এবার ডিসক্রিপশনও রেডি করি। তো স্যার, হ্যাঁ, স্যার এই যে আপনি তো এটা রিসার্চ করলেন স্যার, এটা কষ্ট করে ডিসক্রিপশনটা ইয়েটা একটু দিয়ে দেন তো। কি এটা? হ্যাঁ হ্যাঁ। নেন,
পাইছেন? পাইছি। Outstanding, spectacular, good choice, really tolerant, আচ্ছা slow down, গেল, think about it. এটা গেল নাকি, এই কথাটা গেল না? এখন আমরা কি লিখবো? ডিসক্রিপশন নাকি? আচ্ছা, আই উইল ডু হাই, প্রথমে লিখবো হাই, কোনো কপি পেস্ট নেই ভাই, ঠিক আছে? শর্টকাটে লিখবো, দেখেন আই উইল ডু ভেক্টর ড্রয়িং কালার লাইন আর্ট হাই within 24 hours. একটা সেন্টেন্স তৈরি হয়ে গেছে, হ্যাঁ? জি আচ্ছা। I am by your experience. জিনিয়াসরা যুগে যুগে জন্মায় না, আপনার সালে আপনি একটাই জন্মাইছিলেন। ফরাদ ভাই, হ্যাঁ, ফিরোজ ভাই যে কি মাল। ফিরোজ ভাই কিন্তু একই সালের ব্যাচ, একদম একদম 8 ব্যাচ কিন্তু। আপনিও 8-এর, ফিরোজ ভাই 8-এর। হ্যাঁ, ফিরোজ ভাই 8 না? হ্যাঁ ফিরোজ ভাই, জি ভাই 8-এর। তাহলে তো দুইজন মাল জন্মাইছে ভাই তাহলে তো আমরা দুইজনই জিনিয়াস, মানে ওই জন্মে মনে হয় দুইজনই জন্মগ্রহণ করছে। একটা করে জন্মায়, প্রতি বছর একটা করে জন্মায়, ইনশাআল্লাহ মনে ওই হয় বছর দুইটাই জন্মগ্রহণ করছে ভাই। দুইটা। আমার ফ্রেন্ড গুলো তো আরো জিনিয়াস। আমার একটা ফ্রেন্ড আছে বুঝছেন, নাম সানি। ভাই ও তো মনে করেন ইংলিশে কি পোকা পোকা, বুঝছেন? ইংলিশে ও যে পোকা, ও মনে করেন একবার বাইরের সাথে চ্যাটিং করতে দিছি, বুঝছেন ভাই? $10 কাজ কত ডলার নামাইছে জানেন? শুনলে হাসবেন। 5 মিনিটের কাজ $10 কাজ, বাইরের কাছে $150 নিছে। হ্যাঁ কাজটা 5 মিনিটের বেশি লাগবে না, এবং 10 মিনিট আধা ঘন্টা পর 5 মিনিটে কাজ করি, আধা ঘন্টা পর ডেলিভারিতে $150 নিয়ে নিছে। বাইরের কথা সেই রকম পটাইছে আগে। বায়ার এমন ভাবে কথা কইছে, বায়ার নিজে কয় আপনি কি আমেরিকায় থাকেন নাকি? ও কি করে, এই যে আপনার এই যে বিদেশি কোম্পানিগুলো আছে না, আমাদের বাংলাদেশে যে বিভিন্ন গরিবদেরকে যে সাহায্য করে না, হ্যাঁ হ্যাঁ, সংস্থা। হ্যাঁ, সংস্থাগুলো যে সাহায্য করে, এই সংস্থাগুলো কিন্তু নিজেরা তো কিনে আনে না বিদেশ থেকে পণ্য, ওরা কিন্তু বাংলাদেশ থেকে পণ্য কিনে, বুঝছেন? কিনে সাহায্য করে। তা ওই বাংলাদেশের যে পণ্যগুলো কিনে, এই পণ্যগুলো ওরা কিভাবে কিনে? ওরা নিজেরা তো এই পণ্যগুলো কিনতেও যায় না, ওরা কি করে, টেন্ডার দিয়ে দেয়, বুঝছেন? ওই এই বিদেশের টেন্ডার বাংলাদেশে আছে, বুঝছেন? ওই টেন্ডার গুলো এই কাজ করে। ওই টেন্ডার গুলো নেয়, তো ওই সবসময় বাইরের সাথে ইংলিশে কথা বলতে হয়, বাইরের দেশের সবার সাথে। সেই সিলেট ভার্সিটি থেকে ইংলিশ নিয়ে পাস করছিল, ইংলিশ মিডিয়াম। আচ্ছা, তারপর কি হলো? I am 5 years experience of this site. স্যার এটা কি কি বলে, বায়ো মানে অ্যাবাউট কি অ্যাবাউট ডেসক্রিপশন ওইটা আর কি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখেন আমি টাইটেলটাই কিন্তু নিচ্ছি প্রথমে, ফরাদ ভাই, হ্যাঁ প্রোফাইলের ডেসক্রিপশনে যে এক্সপেরিয়েন্সের উল্লেখ করা আছে, এখানে সেই ইয়ারটাই উল্লেখ করতে হবে। এইখানে আমি বললাম যে ভাই আমি এই কাজটা করব, ঠিক আছে? ভেক্টর লাইন আর্ট করবো বা ড্রয়িং, যেটা যে কোনো কাজই আপনি বলেন, আমি এটা করব, আমি 24 ঘন্টার মধ্যে এই কাজটা কমপ্লিট করে দিব। আমি 5 বছর ধরে এই কাজের প্রতি একটা এক্সপিরিয়েন্স আছে আমার, ঠিক আছে? অফ দিস টাইম, হ্যাঁ,
স্যার এখানে আই হ্যাভ দিলে মনে হয় সেন্টেন্সটা ফুল হইতো। আই হ্যাভ 5 years experience of this site. আচ্ছা আই হ্যাভ, আচ্ছা দেন সুন্দর। হ্যাঁ এই কথাটা লিখতে কি কারো খুব বড় কিছু হবে? মানে যারা ইংলিশটা পারে না, এতটুকু কথা, হ্যাঁ? আমাদের যাদের এক্সপিরিয়েন্স নেই তারা লিখবো এটা 5 বছরের অভিজ্ঞতা। কি আমাদের তো স্যার 5 বছর নাই, আমরা 5 বছর দিয়ে দিব। অবশ্যই তাহলে 10 বছর দেন। আপনি যখন এই প্রোফাইলে রিভিউ করবে তখন আপনি 5 বছর দিবেন, তাইলে 5 বছর 50 বছর দিলেও সমস্যা নেই। প্রোফাইলে যদি রিভিউ করে, যতক্ষণ রিভিউ করবে না ততক্ষণ নিয়েই থাকতে হবে, হ্যাঁ? এখন রিভিউ করলে কি হয় জানেন? মনে করেন রিভিউ করলে যদি বায়ার আপনাকে বলে যে আপনার তো প্রোফাইল নতুন, আপনি কিসে করলেন যে 5 বছর এক্সপিরিয়েন্স, বায়ারে করবেন স্যার আমি কাজে 5 বছর ধরে করতেছি, আমার আগের অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, নতুন অ্যাকাউন্ট এই যে দেখেন খুলে রিভিউ দেখেন পাইছি। কথাটা কি একই থাকলো না? জি 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 মানে বায়ারকে কথা কইতে গেলে বায়ারকেও আপনাকে আপনার ভাষার মতন কথা কইতে হবে, ঠিক আছে? আচ্ছা I guess experience of this type. I doing the work. I doing the work honestly. কথাটা কি সেন্টেন্সটা ঠিক আছে? আই ডুইং দ্য ওয়ার্ক হনেস্টলি, আমি সততার সাথে কাজটি করি, হ্যাঁ? বুঝলি ভাই? জি ভাই। আই ডুইং দ্য ওয়ার্ক হনেস্টলি। ভাই আম দেওয়া লাগবে, ভাই আম দিতে হবে। আচ্ছা আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক হনেস্টলি, ঠিক আছে? আচ্ছা এতটুকু লাইনটা আমি লিখলাম, লেখার পরে আমি যদি লিখি মাই সার্ভিস আমি এখানে কি কি সার্ভিস দিব। আচ্ছা এই সার্ভিস কথাটাও কখনো এখান থেকে নিবেন না, ফাইবার থেকে নিবেন না, 5 স্কয়ার থেকে নিবেন। 5 স্কয়ার দেখাইছি না আপনাদেরকে, হ্যাঁ? 5 স্কয়ার কি দেখাইছি? না না দেখেন না, অ্যাকাউন্ট খোলা দেখাইনি, এমনি দেখাই নাই। না না এই কাছে দেখারই নেই আপনি এই সাইটটা আজকে ফার্স্ট। এটা ফাইবারের মতন, কিন্তু এটা ডলার দেয় না, ইউরো দেয়। এটা আরো বেশি দেয়, ডলারের থেকে ইউরোর দাম বেশি। বুঝছেন? সাইটটা নতুন, বেশি দিন হয়, 2000 সালে রিলিজ হয়েছে। ভাই এই মার্কেটপ্লেস কি ফাইবারের মতোই? হ্যাঁ এটা কি ফাইবারের মতোই? ফাইবারের মতন গিগ মারা যায়, কিন্তু এটাতে অনেক ফায়দা আছে। এটা অ্যাকাউন্ট কখনো নষ্ট করে না। নষ্ট করে বলতে? অ্যাকাউন্ট নষ্ট হয় না। যেমন ফাইবারে অ্যাকাউন্ট ডিসেবল করে দেয় না ভুলটুল হইলে, হ্যাঁ হ্যাঁ এটা অ্যাকাউন্ট ডিসেবল করে না। আচ্ছা এটা কি করে জানেন? এটা আরেক কিসিমের জাদুঘর। কি করে? হ্যাঁ মানে কি করে এটা? এটা কি করে, যখন আপনার অ্যাকাউন্টটা বানাইছেন কোনো ভুল করছেন, আপনার গিগটাকে ডিনাইটেড করে রাখবে, ঠিক আছে? ডিনাইটেড করে রাখি কবে কি আপনি ডিনাইটেড করে রাখি কবে কি আপনি গিগটা করেন, টাকা দিয়ে আবার রিনিউ করেন। ও শিট, আমার দান্দা। হ্যাঁ ভাই আরেক পিস।
কাজ আছে ভাই, কাজ নাই যে এরকম না, কাজও আছে এখানে। এটাতে কাজ খুব কম লোক করে আমাদের এই রংপুরের মধ্যে। এই এই উত্তরবঙ্গ এই পাটটাতে কম লোকে কাজ করে, বুঝছেন? রাকিব ভাই দেখি, রাকিব ভাই চিনেই নাই, মানে উত্তরবঙ্গের মতো ফেমাস না। সবাই ফাইবার ফ্রিল্যান্সার.com আপওয়ার্ক নিয়েই চলে। কাজ নাই দেখেন, আপনারা এই দেখেন, কাজ না থাকলে 106টা কাজ কমপ্লিট করলো কিভাবে? হ্যাঁ, কাজ তো কমপ্লিট করছে নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ তার মানে এতদিন আমরা যে গিগ গুলা মারলাম এগুলো খেলে আন্দাজে মারছি। কইলাম আজকে পূর্ণাঙ্গ দরে দেখাই দিচ্ছি। ওগুলা গিগ দিয়েছি চাপে পড়ে, হ্যাঁ, চাপে পড়ে গিগ গুলা দিতে হয়েছে। তাছাড়া চাপ না দিলে যে বাঙালি মারে না। ভাই এখন কি ওগুলো আস্তে এই আস্তে ডিলিট দেখেন, করে দেওয়া এই হচ্ছে, দেখেন, এই এরকমই দেখেন, থাকবে? এই মেয়েটা ফাল্গুনি ডিজাইন, একে আপনি ফাইবারও যা পাবেন, সিলেটে বাড়ি, দেখছেন? আচ্ছা এটা স্যার, কোনো অরিজিনাল লোকেশন ছাড়া নিবে না। স্যার এখানে যদি ভবিষ্যতে অ্যাকাউন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে ফাইবারের এলিমেন্ট কি ইউজ করা যাবে? হ্যাঁ, এই যে মেয়েটা এই যে ফাইবারের ইমেজ দিছে, তো এই দেখেন ফাইবারের যে আচ্ছা, লাইনারে আরে সাবধানে এই এটা ইমেজটা দেখছি, পাবে, হ্যাঁ হ্যাঁ এটা দেখছি, এটা দেখছি, দেখছেন না? হ্যাঁ এটা দেখছি। সিলেটে বাড়ি, এই যে মাই সার্ভিস। ভাবতেছি ভাই আমার একটা ফেক আইডি দিয়ে এখানে এখন খুলবো। হ্যাঁ, এটাও কি ফাইবার মতো মাদারবোর্ড রেজিস্ট্রেশন করে কম্পিউটারের? হ্যাঁ, আল্লাহ, এটা লোকেশন আরো বেশি ধরে। এটা দেখেন, আপনার তো বাংলাদেশ, ওখানে তো খালি বাংলাদেশ দেখবেন ফাইবারে, এখানে দেখেন বাড়ির এলাকা পর্যন্ত ধরে। এই দেখেন সিলেট বাংলাদেশ লেখা আছে। ওরে আল্লাহ, আপনি রংপুর থেকে মারলে রংপুর বাংলাদেশ দেখাইবে, গাইবান্ধা থেকে মারলে ইঞ্জিনিয়ার গাইবান্ধা সাহেব, বাংলাদেশ দেখাবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাহেব খবর আছে তোমার? দেখি অবস্থা আল্লাহ। এটা তো ইউপিএন 5 ইউপিএন 5 পাস ভাই, এটাতে কাজও অভাব নাই, এই মনে করি এটাতে কাজ নাই। আর এটাতে একটা মজার ব্যাপার কি জানেন? কি স্যার? আমরা যেমন ফাইবারে একটা গিগে রিভিউ পাইলে অন্য গিগে কিন্তু এই রিভিউটা শো করে না, শো করে না। ফাইবার স্কোয়াড আপনি যে গিগে রিভিউ পান, আপনার সব গিগে ওই রিভিউ শো করবে। ওয়াও, আচ্ছা স্যার তাহলে কি এরকম অ্যাকাউন্ট খুলবো এখানে? খুলবেন, এটা তো মার্কেট প্লেস, খুলবেন ভাই। এরকম মার্কেটপ্লেস ফাইবারের মধ্যে এরকম মার্কেটপ্লেস আরো আছে, মানে হ্যাঁ, এরকম ফাইভ স্ট্রিট এরকম মার্কেটপ্লেস? এটা তো ফাইবারটার পরে জনপ্রিয় আছে, এটা ফাইবার স্কোয়াড জনপ্রিয় আছে। আচ্ছা, আপনি খুলবেন, এটা গিগের আইটেম, তো গিগ সিস্টেম খুলে রাখবেন। গিগ থাকলে সমস্যা কি, আজকে না আবার 10 দিন পর কাজ পাবেন, কিন্তু এটাতে একটা নিয়ম আছে। হ্যাঁ, কি? গিগটা মানে অ্যাকাউন্টে অ্যাক্টিভ রাখবেন, তাহলে কাজ পাবেন। আচ্ছা, আমি যদি ফাইবারের গিগগুলো হুবহু দিয়ে দিই এখানে, কি সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই, কপিরাইট ধরবে আর কিছু না। আচ্ছা আচ্ছা, কপিরাইট ধরে যে গিগটাকে ডিনাইটেড করে আপনাকে ইয়া করবে, ডলার দিতে বলবে, আর কিছু না। কি হলো আপনি এত সুন্দর আমার স্বপ্ন দেখালেন, আমি তো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এরপরে করছেন। এখনই গিগ মারতো। আমি তো একবার উপর খারাপ ছিল, এখনই পারবো। মুরাদ, হ্যাঁ সজীব ভাই, তাহলে তুমি গিগ মারছো? 3টা মারছি মিয়া, একবারে 7টা হয়ে গেছে। এটাতে খুলে অ্যাক্টিভ রাখবেন, ফাইবারও যদি অ্যাক্টিভ রাখবেন তো এটাকে অ্যাক্টিভ রাখবেন, বুঝছেন? আচ্ছা আচ্ছা, লস নাই, কাজ আছে ভাই। জি ভাই, তাহলে আজকে একটু গবেষণা করি, কালকে ইনশাল্লাহ খুলবো, কালকে বসতে দিন। ঠিক আছে, এটা তো আপনি মনে করেন এইটাই কি ডলার হলো, আপনি এটাতে যদি কাজ পান, এটা তো আরেকটা ভালো, ফাইবারের মতন এত ইয়া কাটে না। ফাইবার তো 20% কাটে, আর 20% কাটে না, 50% কাটে। আবার ফাইবারে মনে করেন $4 পান $5 না,
এর যদি আপনি এর পাবেন মনে হয় 4.5 ইউরো, ঠিক আছে, বা 4 ইউরো যদি পান তাহলে 4.5-এরও বেশি $5 মতন টাকা পাবেন। 1 ইউরো আচ্ছা। সমান মনে হয় $1.25। গেল নাকি? আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, দেখেন তো রেডি হয়েছে কিনা। হ্যাঁ, ডিসক্রিপশন রেডি? জি স্যার। ভাই হ্যাঁ স্যার। জি ভাই। সমস্যা আছে আর? না স্যার থ্যাংক ইউ। ঠিক আছে, বানান। স্যার থ্যাংক ইউ এ নাই। হ্যাঁ, থ্যাংক বানালে মনে হয় এ নাই, এ মিস্টেক আছে। এই ঠিক এর আছে। পরে এ হবে ভাই। থ্যাংক এ নাই, থ্যাংক এ নাই হয়েছে? স্যার। এর পরে এ হবে। হ্যাঁ ভরত ভাই, হ্যাঁ, এই যে রিগার্ডেড জি আপনি স্যার, যেটা এখন দিচ্ছেন সব ঠিক আছে। বুঝছেন, রিগার্ডেড হ্যাঁ, আমার প্রোফাইলে যে নামটা আছে সেটা ওখানে দিতে হবে, হ্যাঁ। কিন্তু আমি যে ভাই অন্য নাম ইউজ করছি, কি ইউজ করছেন? আমার মূল যে নাম সেই নাম ইউজ করছি আমি। গুড। আমার খুঁজি পাবে, মূল নাম দিয়ে আমার খুঁজি পাবে। আসলে হয় কি, তাড়াহুড়োর কাজ খুব ঝামেলারই হয়, এটা সত্য কথাই। গেল ব্যবসা বাণিজ্য সব গেল, আবার নতুন করে আবার সব সেট আপ দেওয়া লাগে। ভাই তা কিছু টাকা ইনকাম করছেন না, ওগুলো একটু আবার ইনভেস্ট করেন, আমাদের দেন, আমরা কাজ করে দিচ্ছি। ভাই আমার কপাল খুলে গেছে ভাই, কি হয়েছে? 2 দিনে 1,20,000 মারলাম কি শেয়ার? শেয়ার মার্কেট থেকে। কত টাকা শেয়ার কিনছিলেন? ইনভেস্ট করা ছিল ভাই 15 লক্ষ টাকা। কত টাকা তো আমার নাই ভাই। তার মানে আমরা লাখপতির সাথে বসবাস করতেছি। আমার কাছে দড়ি গান শোনায়। 8-9 মাস খুব প্যারা দিছে ভাই, খুব প্যারা দিছে, লসে করে গেছিলাম প্রায় অনেক টাকা। যাক আলহামদুলিল্লাহ। শেয়ারের ভাই সিস্টেম জানি না তো ভাই, ওটা নিয়ে পরে আলোচনা। ঠিক আছে ভাই, সমস্যা নেই, এই বিষয়ে যত হেল্প পরামর্শ লাগে আমি আছি। না ভাই, ওগুলা যাবার না। আচ্ছা, তারপর দেখেন। হ্যাঁ, এখন গিগ মারি, ঠিক আছে? ক্রিয়েট এ নিউ গিগ। আই উইল ডু নাকি? এই যে রেডি না, এখন আমি রেডিমেড খাবো নাকি? এখন একটা কথা আছে, এই জায়গায় যে আপনি যে কপি করে পেস্ট করে বসাই দিলেন, দিয়ে সাথে সাথেই আপনি আরেকটা কাজ করিতে পারিবেন না, বুঝছেন? কিবোর্ড দিয়ে এই কথাগুলো আবার এডিট করতে হবে, একটু করে ধরতে হবে, একটু করে মারতে হবে, বুঝছেন? যে ভাই গেল না হলে কি হবে কোন তো? না হলে বলবে যে এসে কপি করে নিয়ে এসে মারছে, নড়েও না চড়েও না, ধরে ফেলবে। কম সময় দিচ্ছি তো কপিরাইট হচ্ছে না।
নড়াচড়া করলে বলবে যে ওই লেখাই মনে হয় দিচ্ছে। আচ্ছা কোনটা ক্যাটা বুঝাবে? করে দিলাম গ্রাফিক ডিজাইন এন্ড ইলাস্ট্রেশন, স্টাইল এনিথিং, ঠিক আছে, টাইপ এনিথিং, নোট পিপল এনি প্ল্যাটফর্ম না সব এনিথিং, হ্যাঁ, স্টাইল এইটাতে আপনাদের কিন্তু এই যে বাই রিকোয়েস্ট গুলো আসবে, আপনি কি এই গিগে কি রকম রিকোয়েস্ট চান, ঠিক আছে। একটু থামেন, হ্যাঁ, লাইনে থাকেন। হ্যালো, এই তো আমি ক্লাস নিচ্ছি, বল বল তাড়াতাড়ি বল। মৌলভীবাজার কিসের দাদা? এ মোর শ্বশুর ভাই কোনো পুরুষ ছেলে বলতে খালি মোর শালা একটা ছোট, আর কেউ নাই। কেন জমি কিনবু, সেটা নিয়ে যাওয়া যাবে, সেটা সমস্যা নেই, এটা আছে তো। আরে বাবা হনে আমার দুই সম্বন্ধী শালা সব অনেকগুলা না, না তো দোস্ত। হুম, ওই আমারটা কিন্তু গঙ্গাচড়া আর পুরা যায় না, আমারটা তো রংপুরে পড়ে, বুড়িহাটের পরে মৌলভীবাজার, পাশাপাশি। তুই আসিস কেন? না না আমি চিনব না। আচ্ছা আমি জিজ্ঞাসা করবো, আলাদা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি হ্যাঁ স্যার যাচ্ছে এখন। হ্যাঁ স্যার। আচ্ছা, আরে একটা স্টুডেন্ট অর্ডার পাইছে আগের ব্যাচে, এখন ঢুকতে চাইতেছে ক্লাসে, কম তো। প্রথম অর্ডার ছিল নাকি স্যার? ও হ্যাঁ, কম মানে এর আগে ক্লাস করা অবস্থায় ফাঁকিবাজি মারছে, ঠিক আছে। এখন ক্লাস অবস্থায় এখন মনে করেন কাজ পাইছে, ক্লাস শেষ হয়ে গেছে, এখন কাজ পাইছে। ফাঁকিবাজি মারছে, $10 না $15 খালি কামাইছে, এখন বুঝতেছে। আগে যদি ঠিকভাবে কাজ করতো তাইলে এখন মনে করেন এগুলা কাউকে লাগতো না। যাই হোক, আমরা এখানে ভেক্টর আর্ট দিলাম, হ্যাঁ, ফ্রি স্টাইল ড্রয়িং, ভেক্টর আর্ট, রিলিজ ড্রয়িং, ভেক্টর আর্ট দিলাম। মানে কোন ক্যাটাগরি আপনি চাচ্ছেন, ঠিক আছে, এই ক্যাটাগরি কিন্তু আসবে, হ্যাঁ। কি আপনি ফরম্যাট দিতে পারবেন, সব ফরম্যাট দিতে পারবো, ঠিক আছে। ফার্স্ট ট্যাগ মনে আছে না? ইমেজই ইউজ করছিলাম স্যার, এগুলো না হ্যাঁ ইমেজে যে এগুলো ট্যাগ দিলাম স্যার, ওই যে হ্যাঁ এখানে লেখি, অত টাইম নাই। কালার, স্যার হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে, বলেন মানে একটা প্রশ্ন, টপটাল কেমন? টপটাল বলতে মার্কেট প্লেস ভাই দেখতে হবে, বললাম না বিভিন্ন জন বিভিন্ন জানে না ভাই, এটা দেখতে হবে ভাই আমার। ও আচ্ছা, আমি যেগুলো খুঁজে বের করতেছি মার্কেট প্লেস কি কি আছে দেখি একটু। এগুলো দেখতে হবে ভাই, বুঝছেন।
মার্কেট প্লেসে তো অভাব নেই ভাই, মার্কেট প্লেস হাজার হাজার আছে, ঠিক আছে, না জানিয়ে না বুঝে আগে দেখতে হবে। না না, আমি just দেখতেছি, আমি এই কোনো কিছু করতেছি আর না। আপওয়ার্কে কি এখন পর্যন্ত পরীক্ষা দিতে হয়, তাই না? পরীক্ষা দিতে হয়, এখন বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দিচ্ছে। আর approve দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে। আর একটা হলো কথা কি, সবচেয়ে ভালো হয় আপনি যে মার্কেট প্লেস গুলোতে ভালো ভালো মার্কেট প্লেসের মধ্যে গিগ যেগুলো মার্কেট প্লেস আছে, ওই মার্কেট প্লেসে কাজ ইজি ভাবে পাওয়া যায়। তাই আচ্ছা আচ্ছা। কালার লাইন আর্ট, কালারিং, ড্রয়িং, এই যে ক্রিয়েসার মার্কেট এটা দিতেছি যে গিগের মতো সিস্টেম আছে। দেখতে হবে ওইটাতে কাজ কেমন আছে। কাজ তো দেখলাম ভালোই, হ্যাঁ কাজ তো ভালোই দেখতেছি। আচ্ছা পরে দেখতেছি আমরা, হ্যাঁ আগে এইটা আমরা কাজ করি নি আগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। হইছে? আচ্ছা এরপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। প্যাকেজ আমি যে কোনো একটারে প্যাকেজ নিয়ে দিয়ে দিলাম। বাবা এনে কি দিতে, হ্যাঁ হেডশট, লাইনার, ড্রয়িং, বেসিক, A3, জিপিজি, $25 কাজটাকে দিই, দরকার নেই। হেডশট টেডশট দরকার নেই, আমাদের দরকার হলো আই উইল ড্র ডিটেলস ভেক্টর লাইনার, আই উইল ড্র ফটো, এইটা সিম্পল লাইনার, হাই কোয়ালিটি পিএনজি জিপিজি ফাইল, $10। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এখানে আমাদের কপিরাইট ধরবে না? হ্যাঁ এখানে আমাদের কপিরাইট ধরবে না? কি কর? কপিরাইট ধরবে না এখানে? না না এখানে কপিরাইট চলবে না, এটা তো সার্ভিস, আপনি যেভাবে ইচ্ছা দেন, ওর মতনও দিতে পারেন, ওর থেকে বেশিও দিতে পারেন, সমস্যা কি? সবগুলো ওয়ান ডে করে দিলাম যে, হ্যাঁ ওয়ান ডে সবগুলো দিলাম। হ্যাঁ কারণ এটা তো আপনার একটা কাজের উপরেই একটু খালি দেওয়া হয়েছে যে সিম্পল যদি হয় তাহলে $10 নিব, একটু ভালো হাই কোয়ালিটি হলে, মিডিয়াম হলে $15 নিব, আর একটু ভালো বেশি হলে $30 নিব। এখন আপনার কাজের উপরে ভিত্তি করে আপনি টাকা নিব, আর তারপরে সে বেশি চাইলে বেশি দিন সময় নিব। আচ্ছা সময় বাড়ানোর কি সিস্টেম স্যার? যদি যে কাজটা দিব ওটা এই কাজ যদি একদিনে না করতে পারি সেটা কিভাবে কি বলবো? কথার সময় আগে আপনি কথা আলাপ করে নিয়ে আপনি যদি দেখেন যে কাজটা একদিনে করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি আগে কাস্টম অর্ডার দিয়ে সবকিছু অফার বাড়াই নিবেন। আর যদি দেখেন যে আপনি পারবেন, ঠিক আছে, মানে যদি দেখেন যে
আপনি মানে একদিনের অর্ডার নিছেন, অন্য কোনো কাজে পারবেন, কিন্তু একদিনে নিছেন তারপর হচ্ছে না, তখন বাইরেকে বললে বাইরের সময় বাড়াবে। আচ্ছা। অর্ডার প্লেস হওয়ার পরেও বাইরের হাতে এই ক্ষমতাটা থাকে যাতে সময়টা বাড়ানো যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার। ঠিক আছে, সবকিছু ওকে। এখন ডিসক্রিপশনে ওয়েট করতে হবে, কমসে কম হইলেও 1.5 মিনিট বা 1 মিনিট ওয়েট করতে হবে। হ্যাঁ, যদি আপনি টেক্সট ডকুমেন্ট থেকে আনি। কারণ নিয়ম এইখানে এসে আপনার হাতে লিখতে হবে, ঠিক আছে? হওয়ার পর আপনাকে এখানে সেভ এন্ড কন্টিনিউ চলে যেতে হবে। তারপর রিকোয়ারমেন্ট কি দিলেন? অল ইনফরমেশন বলে সেন্ড অল ইনফরমেশন ইমেজ, আর কিছু আমার দরকার নেই। সেভ এন্ড কন্টিনিউ। গ্যালারি ইমেজ তো আমার রেডি। (550 × 370) ওইটা মানে এডিট করতে হবে। হ্যাঁ, ওর সাইজ বেশি আছে স্যার। আপনি কি এজেন্ট দিতে পারতেছেন? এই যে এইটা কম আছে এর জন্য। হ্যাঁ, এটা মিনিমাম 370 হইতে হবে। এটা যত বেশি তার সমস্যা। না নেবে না। আচ্ছা, না নিলে সমস্যা নাই। আমরা এই যে এটাকে যাব, এডিট করব। 550 করে দেন তো। এই যে 560 নেই, 370 দিলে হয়। 550 তাও নিবে ভাই। মানে কি স্যার ওখানে 550 দেওয়া লাগবে। আপনি কম দিলে নিবে, বেশি দিলে নেবে না। 550 370। দেখি এবার। এখন নিবে, আগে তো ডেস্কটপ থেকে নেন নাই আপনি। হ্যাঁ, এটাই তো বুঝলাম। এইবার ফেটে যাবে। এর আগে ফাটে না, এবার ফাটি যাবে। আচ্ছা, এটা আমরা ওটাই রাখি, 560/370 রাখি। যা, আর এইটা হইলো ডেস্কটপে যাই।
স্যার তখন এরকম হলো কেন নিতে চাই নাই? এখন নিবি ভাই, ওটা ভুলে আমি ওই যে বড়টা আছে ওই বড়টা আমি ডাউনলোড থেকে ইয়া করতেছি আর এডিট করতেছি ডেস্কটপে। ও ঠিক আছে। হ্যাঁ তারপরে এই যে এটা চিহ্নটা দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দিতে হবে, তারপর পাবলিশ গিগ দিতে হবে, তারপর ডান দিতে হবে। পারফেক্ট ভাবে গিগ রেডি? হ্যাঁ জি রেডি। আর গিগ নিয়ে কারো ঝামেলা থাকলো? জি না স্যার আমার একটা প্রশ্ন আছে যে গিগটা পাবলিশ করলাম, পাবলিশ করার আগে কি মানে যদি আমার মনে হয় কোথাও ভুল আছে বা কোথাও এডিট করা দরকার তখন এডিট করা যাবে? হ্যাঁ পাবেন। আর কারো কোনো প্রশ্ন? ওই যে আপনার গিগে যে বায়ার রিকোয়েস্ট গুলো আসবে ওগুলো কিসের উপর নির্ভর করে? ট্যাগের উপরে না? ট্যাগের উপরে, তারপরে যে আপনাকে আমি তার আগে দেখালাম ট্যাগের উপরে যে ক্যাটাগরিটা আছে, হ্যাঁ 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 ক্যাটাগরি সিলেকশনের উপরে। ঠিক আছে। তারপর নেক্সট কোন কোশ্চেন? ভাই হ্যাঁ তারা হুড়া করে তো অনেক এর আগে গিগ মারছে, আপনি মারায় নিছেন, ঠিক আছে, এইগুলো যদি এখন চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কি করব? যে গিগ গুলো ইমপ্রেশন খারাপ, ভিউ খারাপ, সেই গিগ গুলো ধরবেন। বুঝলেন নাই? বুঝছি, আউট করে দিব না। দেখেন আমার এখানে কিন্তু 7টা গিগে মারা হয়েছিল, আমি এখন ডিলিট করতেছি, ঠিক আছে। এখন কোনটা ডিলিট করব? যেটার ভিউ খারাপ, ইমপ্রেশন খারাপ সেটাকে করব, যেটাতে রেসপন্স খারাপ। ও স্যার, হ্যাঁ স্যার, ওই যে শেয়ারের মধ্যে একটা লেখা দিয়েছি, একটু লেখাটা দেখেন তো। দেখছি জোস আছে। কি চ্যাট বক্সের মধ্যে একটা লেখা দিয়েছি স্যার, একটু লেখাটা দেখেন তো। আরেকটু লাস্টে আরেকটু জিনিস দিবেন। থ্যাংক ইউ অল অফ এলএলডিপি, মানে মজবি ধন্যবাদ, এলএলডিপি কে একটু ধন্যবাদ দিতে হবে ভাই, আমারটা সুন্দর হয়েছে ভাই। আই গট দ্য চেঞ্জ টেক এলএলডিপি গ্রাফিক ডিজাইনার কোর্স। আচ্ছা এখানে তো এলএলডিপি যেহেতু লিখেই দিয়েছেন, ঠিক আছে থাক, ঠিক আছে ভাই। জোস ভাই? জি ভাই সুন্দর হয়েছে। এই প্রান্ত, সৌরভ। জি স্যার। তোমরা কি পোস্ট মারছো মুরাদ ভাই? হ্যাঁ স্যার পোস্ট মারছি তো, সেই দিনই দিয়ে দিছি। হ্যাঁ আমি স্যার প্রজেক্টটা কমপ্লিট করার পর তারপর দিয়ে দিছি। কই রে, তা আমি দেখি নাই কেন? স্যার দেখেন স্যার, একটু দেখেন, আমি দিছি আজকে সকালে দিছি। ইস্তিয়াক প্রান্ত কি আমাদের ব্যাচের?
স্যার পোস্ট দিলাম, তারপরে হচ্ছে হ্যাঁ স্যার, হ্যাঁ কি কই ফিরোজ ভাই, আমি ওটা আমি এখন, ও তুমি ওটা আপনি দিলেন না। হ্যাঁ ভাই, 20 মিনিট আগে তোমার একটা ইয়ে দেখলাম, হ্যাঁ হ্যাঁ ওটাই আমি ছিলাম। কি 20 ইশতিয়াক মিনিট প্রান্ত, ইশতিয়াক প্রান্ত। 20 মিনিট আগে ইয়ে দিছে, পোস্ট দিছে একটা। হ্যাঁ ওইটা কালকে রাত্রে কমপ্লিট হয়ে গেছে, রিভিশন দিছিল তো কালকে সময় পাইনি, এই জন্য সকালবেলা দিয়ে দিছি। আচ্ছা তোমাদের কি এইটা ক্লিয়ার হইছে? হ্যাঁ স্যার ক্লিয়ার, অল ক্লিয়ার। আর কোনদিনও গিগ মারার কোনো সমস্যা হবে? না স্যার আমাদের গিগ মারতে কোনো প্রবলেম, মানে কোনো সমস্যা হয়নি। তারপরে এখন অনেকে নোটেট করছে। প্রবলেম ছিল ওই যে আপনার ওই যে একটু ওই যে কি জানি দেখালেন টাইটেল গুলো একটু ইয়া করা, ওইটা ক্লিয়ার হলো খুব ভালোভাবে। আচ্ছা এইবার আরেকটা জিনিস দেখাবো ভাই, এখনো শেষ হয় নাই ভাই, আরো একটা জিনিস দেখাবো দিয়ে তারপর ছুটি দিব। স্যার আমার পোস্ট দেখছিলেন? সাবিয়া তাসমিন কবে দিছেন? সে তো কবে দিছি স্যার, অর্ডার পাওয়ার পরে। ও তাহলে ঠিক আছে, যাক বিগত লিখছেন যারা ওই যে পাইছে তাদের কথা বলছি। হ্যাঁ আবার দিবেন মাঝে অর্ডার পাইলে। সে তো পাই না স্যার, শুধু ভাইয়ারাই পায়। ভাইয়ারাই পায় না? আমরা তো একটা প্রথম অর্ডার কিন্তু আপনি পাচ্ছেন। না না প্রথম অর্ডার রিমা পাইছে, তারপরে অর্ডার সাবিয়া পাইছে। রিমাপুর পরে সাবিয়া পাইছে। না আমার আগে সৌরভ ভাইয়া পাইছে। আরে আরব ভাই, হ্যাঁ এখন সব অর্ডার তো ফিরোজ ভাই সব মনে করেন কায়রা নিচ্ছে সবার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ পর্যন্ত কই পর্যন্ত আমি মুখের ভাষা কেড়ে নিতে চাই। এ ভাই এখনো কাজ শেষ হয়নি ভাই, এখনো কোর্স মানে ক্লাস শেষ হয়নি ভাই, তাও কিন্তু অনেকে চলে গেছে দেখছেন। মুরাদ ভাই ফেসবুকে রিপ্লাই দিব? হ্যাঁ ওই যে মুরাদ ভাই বলতেছিল কি জানি। দেখেন এই দেখেন আমার 3টা আইডি। হ্যাঁ আচ্ছা এখানে আমার 3টা, তাইলে মাইনাস করলে হয় কয়জন? 18 জন, তার মানে আরো 4-5 জন অলরেডি নাই গাইড। এই আজকে সকালে গায়েব হয়ে গেল শফিউল গাইড। আচ্ছা ভাই কে গাইব হোক আর কে ইয়ে হোক, আমি ইম্পর্টেন্ট জিনিস শিখাচ্ছি, যা থাকার সব শিখবে। এখন গেল ওইটা গেল নাকি? এইবার ভাই আরেকটা খেয়াল দেখাচ্ছি আপনাদেরকে, আরেকটা মজার খেল। হ্যাঁ এতদিন তো মার্কেটিং করলেন ফ্রিল্যান্সার ইয়া ফেসবুকে নাকি ভাই? জি ভাই। আসলে এইবার একটু আরেকটু আধুনিক ভাবে খান। ফেসবুক শেষ, আজকের থেকে ফেসবুক শেষ। হ্যাঁ কিন্তু অ্যাকাউন্ট রেডি রাখবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এই অ্যাকাউন্টগুলো রেডি রাখবেন, ঠিক আছে? সবার রেডি তো নাকি? আমার টুইটার অ্যাকাউন্ট খোলা হয়নি, খোলা লাগবে। 100% টুইটার আগে লাগবে। হ্যাঁ টুইটারটা রেডি রাখেন, ঠিক আছে? এবার যে জিনিসটা দেখাইতেছি এবার কিন্তু আরো মজাদার জিনিস দেখাচ্ছি। আমরা কি করছিলাম, ড্রয়িং এ আমাদের সবচেয়ে বেশি ইয়া ছিল নাকি, সার্ভিস ছিল না? হ্যাঁ তাই আমি এই পদ্ধতি ফলো করে আমার আগের বছর অনেক স্টুডেন্ট কাজ পাইছিল, ঠিক আছে? এই পদ্ধতি ফলো করে। হ্যাঁ এটা মনে কোনো ট্রেনার কিন্তু দেয়নি ভাই, আমি একটু লাইটটা অফ করে দিই।